সূরা দুখান কয়েকটি আয়াত তেলাওয়াত করছি, হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আজকে হলো শবে বরাতের রাত্রি। এই রাতে কেউ যদি ইবাদত বন্দেগি করে এর ফজিলত কি, মর্যাদা কি, আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এগুলি জানার দরকার আছে না নাই ভাই? অবশ্যই জানার দরকার আছে। যেমন শাবান, এই মাসটার নাম কি ভাই? শাবান। এখানে 5টি অক্ষর আছে, শিন, আইন, বা, আলিফ, নুন। শাবান, কেউ যদি এই শাবান মাসে 15 তারিখ ইবাদত করে, আল্লাহর হাবিবের বাণী, তো রমজানের যে বরকত আছে এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা বন্টন করেন বরকতগুলি সারা বছরের। এই শাবান মাস 15 তারিখ কেউ যদি ইবাদত বন্দেগি করে, আল্লাহ তাআলা তাকে সম্মান, সমৃদ্ধি, এরপরে আল্লাহ তাআলার ভালোবাসা, ইমানের নূর পাবে, যেই নূর দিয়ে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই রাতের ফজিলত দলিল আমরা শুনবো। সূরা দুখানে আল্লাহ তাআলা বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হরফে মুকাত্তাআত হামিম, এগুলির তরজমা কেউ পৃথিবীর জমিনে কেউ জানে না। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল কিতাবিল মুবিন, এটা স্পষ্ট একটা কিতাব, কোনো সন্দেহ নাই। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই কোরআন বরকতপূর্ণ রজনীতে নাজিল করেছি। এই আয়াত দ্বারা বোঝা গেল শবে বরাতের রাত বুঝাইছেন। তাহলে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করছি কদরের রাতের বেলায়। কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করছি। 2টা আয়াতের মধ্যে তাফসীর, বিশ্লেষণ, সমাধান হলো আল্লাহ তাআলা সূরা কদরের রাতে রমজান মাসের শেষের 10 দিনে 21 রাত্রি, 23, 25, 27 আর 29, 5 দিনের ভিতর আল্লাহ কদর রাখছেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতে লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে আল্লাহ কোরআন নাজিল করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শবে বরাতের রাতের বেলায় আল্লাহ তাআলা আজকের রাতের বেলায় প্রথম আসমান থেকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কোরআনটা নাজিল করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ রাতের বেলায় কেউ যদি ইবাদত বন্দেগি করে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন ইযা কানা লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন শাবান মাসের 15 তারিখ চলে আসে, নিসফি শাবান বলা হয়েছে, অর্থাৎ আজকের রাতের বেলায় এই রাত যখন আসে যাবে, ওই রাতের বেলায় তোমরা কি করবা? নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর হাবিব বলেন এই রাতের বেলায় তোমরা দাঁড়িয়ে যাবা, নামাজ আদায় করবা। হাদিসের মধ্যে আছে এই শাবান মাসের 15 তারিখে আল্লাহর হাবিব মসজিদে নববীতে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিব নিজের হুজরায় চলে গেলেন, মা আয়েশার ঘরে চলে গেলেন।
আবার জামা কাপড় খুললেন, বিছানায় শোয়ার কথা শুইলেন না, আবার জামা পরিধান করে আল্লাহর হাবিব বের হয়ে চলে আসলেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধারণা করলেন মনে হয় আল্লাহর হাবিব অন্য বিবির ঘরে গেলেন। এগে করে সমস্ত বিবিদের ঘরে তালাশ করলেন, আল্লাহর নবী কোনো বিবির ঘরে যান নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ওই দিন রাতের বেলায় আল্লাহর হাবিবের সিরিয়াল ছিল মায়েশার ঘরে রাত জাগরণ, মায়েশার ঘরে অবস্থান করা। মায়েশার সমস্ত বিবির ঘরে তালাশ করে দেখলেন আল্লাহর নবী কোনো বিবির ঘরে যান নাই। কোথায় গেছেন খুঁজতে খুঁজতে দেখলেন মদিনার পাশে ওই কবরস্থান জান্নাতুল বাকিতে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতুল বাকির কবরস্থানে যে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলিকে মাফ করে দাও। আল্লাহর হাবিব জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দিয়ে দোয়া করে, আমার মালিক আল্লাহ তোমার নাম গফুরুর রহিম, আমার গুনাহগার উম্মত গুলি গুনাহ করেছে, জিন্দেগি খতম করে দিয়েছেন, এই জান্নাতুল বাকির কবরস্থানে যারা শুয়ে আছে মাফ করে দাও। পৃথিবীর যতগুলি উম্মত চলে গেছে সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব তিনি নিজের বিবির জন্য মা খাদিজার জন্য দোয়া করতেছেন, সুবহানাল্লাহ। এ রাতের বেলায় কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আজকে দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার মা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ কেমনে আছে কি অবস্থায় আছে জানি না। এই সন্তানগুলি যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই মা বাবার কবরের আযাব মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। 8 প্রকার ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না। 1 নম্বর যারা মুশরিক, আল্লাহর সঙ্গে শিরিক স্থাপন করবে, আল্লাহ এদের জিন্দেগিতে কোনোদিন মাফ করবে না। 2 নম্বর আও মুশাহিদ, যারা হিংসা বিদ্বেষ করে, অপর মুসলমান ভাইয়ের কল্যাণ চায় না, মঙ্গল চায় না, শুধু ধ্বংস করার জন্যই লেগেই থাকে, মানুষের কল্যাণ চায় না, ইসলামের কল্যাণ চায় না, দ্বীনের কল্যাণ চায় না, শুধু হিংসা বিদ্বেষ করে বেড়ায়। আল্লাহর হাবিব বলেন এদেরকেও আল্লাহ ক্ষমা করবে না। 3 নম্বর, যে সমস্ত ব্যক্তিগুলি জাদু করবে, কি করবে ভাই? জাদু করে মানুষের ব্রেন নষ্ট করে ফেলে। আল্লাহর হাবিব তিনাকেও জাদু করে ব্রেনটাকে নষ্ট করে দিয়েছিলেন। সূরা ফালাক আর নাস প্রতিদিন আমল করবেন, প্রতিদিন আমল করে ঘুমাবে। এটা মানুষ যদি আপনার প্রতি জাদু করে, খারাপি করে, এগুলি আপনার কাছে ভিড়তে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস দরুদ শরীফ কোয়ার পর শরীরে ফু দিবেন, আপনার শরীরে কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 4 নম্বর, যারা গণক, আল্লাহর উপর ক্ষমতা চাওয়ার চেষ্টা করবে। গণক যারা গণনা করে বলি আগামীকাল তোর বিপদ আছে, আগামীকাল তোর মৃত্যু হবে, আমারে 1 লক্ষ টাকা দাও, না হলে মরণ। কি করার লাগবে? টাকা দাও, আমি বিপদ দূর করে দিব।
ধোঁকাবাজগুলি, এই ধোঁকাবাজগুলি মানুষের রক্ত চুষে যারা খায়, গণককেও আল্লাহ তিনি মাফ করবেন না। 5 নম্বর, যারা মদ পান করে মাতাল অবস্থায় থাকে, আল্লাহরে ভুলে যায়, পরিবারের সবাইকে ভুলে যায়, হারাম জিনিস যারা ভক্ষণ করে, আল্লাহ এদের ক্ষমা করবেন না। 6 নম্বর, যারা সুদ খাবে, এদেরকেও আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য অনুরোধ ভাই, এ রাতের বেলা আল্লাহ পৃথিবীর সবাইকে ক্ষমা করে দিবেন, কিন্তু এই 8 প্রকার ব্যক্তিকে ক্ষমা করবেন না। 6 নম্বর, যারা সুদ খায়, 1000 টাকা দিয়ে 1500 টাকা নিয়ে নেয় এক মাসেই, এটা কি সুদ বলা হয়? পারলে মানুষের উপকার করবেন, না পারলে উপকার করবেন না। উপকার করলে সওয়াব, কিন্তু গুনার কাজের মধ্যে লিপ্ত হবেন না। 7 নম্বর, যে সন্তানগুলি বাবা মার অবাধ্য, বাবা মার কথা মানে না, যে মা বাবার ওসিলায় দুনিয়ার চেহারা দেখতে পাইল, এই সন্তানগুলি যারা বাবা মার কথা অনুযায়ী চলে না, আল্লাহ তাদেরকেও এই রাতগুলির মধ্যে ক্ষমা চাইলে ক্ষমা করবেন না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর ইবাদত আর দাসত্ব গোলামি করার পরে আল্লাহর হাবিব আল্লাহ পাক নিজেই বলেন, দুনিয়ার জমিনে তোমার যে মা বাবার ওসিলায় দুনিয়াতে আসলা, আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমার মা বাবার দাসত্ব আর গোলামি করবা। কত বড় কথা! আল্লাহর পরে এখানে নবীর কথা বলে নাই, মা বাবার কথা বলছেন। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। কেন মায়ের খেদমত করব, কেন বাবার খেদমত করব রে ভাই? দেখেন, বাবা মা আমাদের জন্য কত কষ্ট করছেন। যেদিন থেকে বাবা জানতে পারছে আমার বিবির গর্ভে আমার সন্তান চলে আসছে, ওই দিন থেকে বাবা নতুন নতুন জামাগুলি আলমারিতে আয়না জমা করে রাখে, আর বলে, এই আমার কলিজার টুকুরা সন্তানকে এই জামাটা কত সুন্দর মানাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়াদরের বাবারা কত কষ্ট করেন। খুতুবাতে কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া তুলে ধরেন, বাবা মা কত কষ্ট করেন আমাদের জন্য। খুতুবাতে কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া আছে। এক আল্লাহর বান্দা, গরিব মানুষ, অসহায়, তিনি রিক্সা চালাইতেন। আল্লাহ তাআলা তাদেরকে একটা সন্তান দিয়েছিলেন, ছেলে সন্তান। বাবা প্রতিদিন রিক্সা নিয়ে বের হয়ে যায়, যা কামাই করে চাল ডাল তরকারি কিনে আনতেন। আনার পরে 10, 20, 50, 100 টাকা যা পাইতেন বিবির হাতে তুলে দিতেন। এভাবে তার মা অন্যের বাড়িতে কাজকর্ম করতেন। মানুষের দেওয়া খানা দিয়ে সন্তানের খাওয়াইয়া বড় করছেন। এই মা সন্তানকে বড় করছে, লেখাপড়া শিক্ষা দিয়েছে। একদিন মেট্রিক পরীক্ষা দিবে, ফর্ম ফিল আপ করার লাগবে। ফর্ম ফিল আপ করতে ওই জামানায় 300 টাকার প্রয়োজন। কত টাকার ভাই? 300 টাকার প্রয়োজন। হঠাৎ করে তার সন্তান বাবাকে বলে, আব্বা যান 300 টাকা দেন, পরীক্ষার ফর্ম ফিল আপ করবো। বাবা পকেট থেকে 50 টাকা বের করে দেয়, বলে, বাবা আমার পকেটে আর টাকা নাই, সারাদিনে রিক্সা চালাইছি, যা কামাই করছি
সবগুলি খরচ করে মাত্র 50 টাকা তোমার হাতে দিয়ে দিলাম। এই সন্তানটা 50 টাকা নিয়ে ঘরের মধ্যে যে হাউমাউ করে কান্না শুরু করে। এ যুবক ভাই, খবরদার, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। এই বাবা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করছে। যুবক ভাই, আমি আপনিও একদিন বাবা হব। বাবা মারে যেমন কষ্ট দিবেন, আপনিও ওরকম কষ্ট নেওয়ার জন্য তৈরি হয়ে থাকে। বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করলে আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। জোরে বলি সুবহানাল্লাহ। গরিব অসহায় মানুষটি, তিনি 50 টাকা দিলেন, সন্তান কান্না করতেছে। মা দৌড়ে এসে দেখে আমার সন্তানের চোখের পানি ফেলে কান্না করে দৌড়ে এসে সন্তানকে বুকে জড়িয়ে নেয়। আল্লাহু আকবার। মায়ের মতো আপন পৃথিবীর জমিনে কেউ নাই। সবার আগে মা জানতে পারে। আল্লাহু আকবার। এই মা জননী দৌড়ে এসে বলে, বাবা তোমার চোখের পানি কেন? বলে, আম্মা জান, আগামীকাল আমার স্যার বলছে পরীক্ষার ফর্ম ফিল আপ করবো, 300 টাকার প্রয়োজন। আমার বাবা 50 টাকা দিলে, মা আর 250 টাকা নাই, আমি কি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো না। আম্মা জান ঘরের কোণে একটা মাটির ব্যাংক পুঁতে রাখছিলে। প্রতিদিন ডিম বিক্রি করা, মুরগি বিক্রি করার পয়সাগুলি ওই ব্যাংকের মধ্যে জমা করতে। মা জানতো আমার সন্তান একদিন আমার কাছে টাকা চাইবে। মাই দিক যায় নামাজ বিছিয়ে সন্তানের জন্য দোয়া করে, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তান পরীক্ষা দিবে, আয় আল্লাহ আমার ব্যাংকের মধ্যে আমার সন্তানের পরীক্ষার ফর্ম ফিল আপ করার টাকার ব্যবস্থা করে দাও। মায়ের দোয়ার বিনিময় যখন ব্যাংক তুলে আইনা ভাঙ্গে, দেখে ওখানে 300 টাকার বেশি জমা হয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সন্তান টাকা নিয়ে পরের দিনে ফর্ম ফিল আপ করে, পরীক্ষাতে মা দোয়া করে এ প্লাস পায়, চাকরি হয়ে যায়। চাকরি পাওয়ার পরে আস্তে আস্তে যখন বেতন পাইলেন, অসহায় গরিব মা বাবারে তিনি ভুইলা গেলে, ভালোবাসা কইরা বিবাহ শাদী করলেন, শ্বশুরালয়ে থাকা শুরু করলেন। 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর না, 7 বছর অতিবাহিত হয়ে যায়। এই নিষ্ঠুর সন্তান বাবা মারে কোনোদিন দেখার জন্য আসে না। সন্তান শ্বশুর বাড়ি বিবি সবাই নিয়ে আনন্দ করে খায়, আর এই বাবা মা সন্তানের জন্য কান্না করতে করতে জীবন শেষ করে দেয়। হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে গেলেন, রিক্সা বিক্রি করে চিকিৎসা করলেন, সুস্থ করে তুলতে পারে নাই। এরপরে বাড়ি ভিটা সব বিক্রি করে চিকিৎসা করে, তারপরেও বাঁচাইতে পারে নাই। বাবা চলে যাওয়ার আগে সন্তানের জন্য বদদোয়া করছে, আয় আল্লাহ, যে সন্তানের জন্য আমি জীবন শেষ করে দিলাম, যে সন্তানের জন্য আমি সব কিছু করলাম, আয় আল্লাহ আমার এই সন্তান আজকে আমারে ভুইলা আমার ছেড়ে চলে গেল, শ্বশুরালয় থাকে, যা কামাই করে আমার সন্তান তাদের খাওয়ায়, হারানো বাবা মার কাছে কোনোদিন আসলো না। এই মা বাবা কষ্ট পাইলেন, বদদোয়া করলেন, বাবা বিদায় নিয়ে চলে গেলেন, ক্ষমা চাওয়ার জন্য কোনো সুযোগ পাইলেন না।
হঠাৎ করে বাড়ি ভিটা বিক্রি করে দিলেন, বুড়ি মাকে বাড়ি থেকে বের করে দিয়ে দিলেন। বুড়ি মা এক জঙ্গলার ভিতর যে ঝুপড়ি একটা ঘর বানায়, ওখানে সারাদিনে ভিক্ষা করে, রাতের বেলায় আইসা সন্তানের জন্য সারা রাত কান্না করতে থাকে। জোরে বলি আল্লাহু আকবার। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তশবি আজমাল দৌলত বখতিয়ার। হঠাৎ করে বাবার বদদুয়া সন্তানের লেগে যায়। আল্লাহ তাআলা তার এমন একটা অসুখ দিলেন, রোগ দিলেন, যার কারণে তার যৌবন শক্তি নষ্ট হয়ে যায়। সংক্ষিপ্ত বলি, পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারে নাই। বাবা মারে ছেড়ে চলে যাওয়ার কারণে আল্লাহর কাছে বদদুয়া লেগে যায়। এই সন্তানের যৌবন হারিয়ে গেল। বিবি শ্বশুর শাশুড়ি আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। এই খবিস, তোমার মতো স্বামীর আমার দরকার নাই। এই সন্তানটা জমিনে পড়ে গেলে স্মরণ পড়ে গেল ওই হারানো বাবা মার কথা। তিনি উঠে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আমার মালিক, আমার বাবা মা কোনদিন আমার বাড়ি থেকে বের করে দেয় নাই। আজ আমার একটা অসুস্থতার কারণে বিবি, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাই বের করে দিলে। তিনি রওনা হয়ে গেলেন বাবা মার কাছে। দৌড়ে যে ওই স্থানের কাছে হাজির হয়ে গেছে, দেখতেছে ওখানে কোনো বাড়ি নাই, ওখানে বাগান হয়ে আছে। মালিরে জিজ্ঞেস করে, ভাই এখানে যে বৃদ্ধ মহিলা বসবাস করতেন, এক চাচা বসবাস করতেন, তারা কোথায়? মালি বলে, এই যে আমার হাতের মধ্যে যে চাকু দেখতেছো, গাছের আগাছাগুলি কাইটা সমান করি। আমি যদি নিষ্ঠুর সন্তানকে পাইতাম, গোলা কাইটা দুনিয়ার থেকে বিদায় করে দিতাম। চোখ দিয়ে চোখের পানি শেষ হয়ে গেছে, রক্ত পড়তেছে। এই সন্তান কিছু বলতে পারে না। কয়, ভাই ওই বৃদ্ধ আর বৃদ্ধা কোথায়? কয়, বৃদ্ধ চলে গেছেন, মারা গেছেন, বাড়ি বেটা বিক্রি হয়ে গেছে, অন্য জন কিনে এখানে বাগান লাগাইছেন। বৃদ্ধ ওই বৃদ্ধা বাগানের মধ্যে সুপুরি ঘর বানাইয়া বসবাস করে। সন্তান দৌড় মারছে, মা একটা ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করে। সন্তান দরজায় নক করতে পারে না, দেখে মা জননী নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ, আওয়াজ শোনা যায়। মা জননী কোরআন তেলাওয়াত করে, রুকু করে, সিজদা করে, সালাম ফিরার পর দুইটা হাত মালিকের দরবারে বাড়াইছে, দোয়া করে, আল্লাহ হারানো সন্তান 7 বছর অতিবাহিত হয়ে গেছে। আয় আল্লাহ, আমার স্বামী চলে গেছে, অন্য মানুষরা জানাজা পড়াইছে, কবরে নামাইছে, আমি মারা গেলে আমার সন্তান আমার লাশটা কবরে নামাবে। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আয় আল্লাহ আমার হারানো সন্তান আমার বুকে ফেরত দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানের বুক খুলে যায়, মা দোয়া করে, আয় আল্লাহ আমার হারানো সন্তান ফেরত দাও। সন্তান গেট থেকে আওয়াজ দেয়, মা তোমার হারানো সন্তান আল্লাহ ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ। মা জননী দুইটা হাত বাড়িয়ে দেন। সন্তান যখন মায়ের মুখে জড়িয়ে ধরেন, সন্তানের মায়ায় মহাব্বতে মা জননীর দুইটা চোখ বন্ধ করে ফেলেছে। মা বলে, বাবা আর
আর কোনো দিনই চোখ দিয়ে তোরে দেখতে পারবো না। মা নাক দিয়ে সন্তানের চোখ মুখে চুমু খায়, ছোট্টবেলার ঘ্রাণ মা নাকের মধ্যে পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, কোনদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। বাবা মা বদদুয়া করলে জীবন ধ্বংস হয়ে যাবে। বাবা মা যদি তোমার জন্য কলিজা ভরা দোয়া দেয়, আল্লাহ তোমারে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব বলেন, 7 নম্বর পিতা মাতার অবাধ্য সন্তান যারা, আল্লাহ তাদেরকে রাতের বেলাও ক্ষমা করবেন না। 8 নম্বর আত্মীয়তা ছিন্নকারী, জেনা ব্যভিচারকারী, এই মানুষগুলিকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। এজন্য ভাই, আজকের বড় আমল, আল্লাহর হাবিব যখন মসজিদে নববী থেকে বের হয়ে চলে গেলেন, আবার আসলেন, ইবাদত বন্দেগি করলেন, হঠাৎ করে জিবরাইল আসলেন। আসার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা উপরে উঠান। উঠাইলেন। প্রথম আসমানে দেখে একজন রহমতের ফেরেশতা গেটে দাঁড়িয়ে আছেন, আর বলতেছে, পৃথিবীর ওই মানুষ কারা আল্লাহর বান্দারা, মনে করেন এই আউলিয়াপুর মসজিদে আমরা ঘুম বাদ দিয়ে, আরাম আয়েশ বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে আল্লাহর মোহাব্বতে আসছি, নামাজ পড়লাম। যারা রুকু করতেছে তারা এই গেট দিয়ে আল্লাহর জান্নাতে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় গেটে আরেক ফেরেশতা কয়, যারা সিজদা দিতেছেন তাদের জন্য সুসংবাদ, এই গেট দিয়ে তোমরা জান্নাতে যাবা। আরে তৃতীয় নম্বর গেট, এভাবে সপ্তম গেট পর্যন্ত আল্লাহ ফেরেশতার মাধ্যমে আল্লাহর হাবিবকে জানিয়ে দেন, এ রাতের বেলায় কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে যদি নিজের জিন্দেগির গুনাহগুলির জন্য মাপ চায়, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। শেরের মধ্যে বলেন, হর গরিদে নেকে তো তৈয়ার হ্যায়, হর গরিদে নেকে তো তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजार है। এই রাতগুলির মধ্যে আল্লাহর কাছে মাপ চাইলে, হাদিসের মধ্যে আছে, বেলা ডুবার সাথে সাথে আল্লাহ প্রথম আসমানে এসে হাজির হয়ে যায়, বলে, বান্দারা গুনাহ করছো, অপরাধ করছো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোদের মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যারা মাপ চায় না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে শাবানের প্রথম 15 তারিখ, আমরা যারা পারবো ইনশাআল্লাহ সবাই রাত জাগরণ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির তসবিহ তাহলিল তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ তো পড়বো, ওর সঙ্গে নফল নামাজ আজকে রাতের বেলায় বেশি বেশি করে পড়বেন। আরেকটা হলো সালাতুল হাজত পড়বেন, হারানো বাবা মার জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন। এই নামাজগুলি পড়ে পড়ে দোয়া করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেগুলি আলোচনা হইল আমরা যেন আমল করতে পারি, বিশেষ করে এই শবে বরাতের ফজিলত বরকত আল্লাহ যেন আমাদেরকে দান করেন। সবাই জোরে বলি তো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা, আমার সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ আমাদের সবাইকে রমজান ধরার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব বলেন, আউয়ালুহু রাহমাতুন, রমজানের প্রথম 10 দিন হলো রহমত। যারা রোজার বিনিময়ে রহমত পেয়ে যাবে, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আল্লাহ তাদের ক্ষমা করে দিবে। যারাই ক্ষমা পেয়ে যাবে, ওয়া আখিরাহু ইতকুম মিনান নার, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। وآخر دعوانا الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في رجب وشعبان
وبلغنا رمضان हर घड़ी देने के तू तो यार है जो न मंगे उसे तू बेजार है बुजुर्गी की नगी हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया रब्बना या रब्बना या रब्बना माफ करे दो हमारे सब गुनाह रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा सबाई बड़ी रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा रब्बुल आलामीन আপনার বড় হুকুম ছিল মাওলা শাবান মাস শবে বরাতের রাত্রিতে আল্লাহ ইশারের নামাজ জামাতের সহিত আদায় করার পর কোরআন হাদিসের আলোচনা শুনেছি আল্লাহ রব্বুল আলামিন এই পর্যন্ত যেগুলি আমল করলাম সমস্ত আমলগুলি আপনার দরবারে কবুল করে নাও ইয়ার হাদিয়া যখন কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম আমাদের নবী দো জানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বাগে বসায়া দাও বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ সবার খবরের মধ্যে আজকের হাদিয়া টুকুন পৌঁছায়া দাও রব্বুল আলামিন বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমরা অনেকে আদরের বাবা হারিয়ে ফেলেছি যে বাবা আমাদের কষ্ট করে মানুষ করেছে আল্লাহ রব্বুল আলামিন জন্মের পূর্বের থেকে নতুন নতুন জামাগুলি আলমারিতে আইনা জমা করে রাখতো আল্লাহ হে রব্বুল আলামিন যখন খানা শুরু করে দেয় বাজার থেকে শহর থেকে দিনাজপুর থেকে কোনোদিন খালি হাতে বাড়িতে আসে না রব্বুল আলামিন রমজান মাস আসতেছে আল্লাহ আমাদের আব্বা জান সেহরি ইফতারের কত প্রকার আইটেম করতো আল্লাহ ওই আদরের বাবা নাই আর কেউ এত সুন্দর সেহরি ইফতারির আইটেম করে না আল্লাহ আমরা যারা আদরের বাবা হারিয়ে ফেলেছি যেই বাবা আমাদেরকে কত কষ্ট করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ বানাইছে আল্লাহ ওই বাবার জন্য দোয়া করি আমরা যারা বাবা হারিয়ে ফেলেছি বাবার খবরটা জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও আমরা যারা আদরের মা হারিয়ে ফেলেছি আল্লাহ আমাদের আম্মা জান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে আল্লাহ আমাদের আম্মা জান্নাতের বেলায় ঘুমাইতে পারে না খানা খাইতে পারে না আত্মীয়দের বাড়িতে যাইতে পারে না আল্লাহ ভূমিষ্ঠ হওয়ার সময় স্বামীর কাছে সবার কাছে বিদায় নিয়ে নেয় আল্লাহর কাছে যায় নামাজ বিছিয়ে দোয়া করতো আল্লাহ আমার জীবনের বিনিময় আমার সোনার মানিকের জীবন ভিক্ষা দাও আল্লাহ কলস কলে রক্ত জড়াইছে আমাদের আম্মা জান আমরা যারা হারিয়ে ফেলেছি আল্লাহ আমাদের আম্মা জানের খবরটাও জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আমরা যারা বাবা মা পেয়েছি হায়াতে তৈবা দান করে দাও রব্বুল আলামিন বিশেষ করে এই রাতের বেলায় দেখো না তোমার বৃদ্ধ বান্দাগুলি যুবক বান্দাগুলি হাফেজে কোরআনেরা হে আল্লাহ আলেমরা যখন পর্যন্ত তোমার ঘরে বসে আছেন আল্লাহ এই জান্নাতের বাগানের দোয়ার বিনিময়ে
বিনিময় আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। এই আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেন, আর কোনোদিন গুনাহ করব না আল্লাহ। এই শাবান শবে বরাতের বরকত দান করেন। এই আল্লাহ আমাদের সবাইকে রমজান ধরার তৌফিক দান করেন আল্লাহ। আমরা সবাই যেন ঈদের নামাজ পড়ে গুনাহগুলি মাফ করে জান্নাতের টিকিট নিয়ে বাড়িতে আসতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে এ আল্লাহ তো সুন্দর করে যে তোমার বান্দা বান্দিরা এই মসজিদটা নির্মাণ করেছেন, যারা জমি জমা টাকা পয়সা ইট বালা সিমেন্ট মোহাব্বত ভালোবাসা দিয়ে তৈরি করেছে, আল্লাহ সবার জন্য স্পেশাল জান্নাত বরাদ্দ করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে আল্লাহ আপনি মাফ করে দাও। এই আল্লাহ মসজিদ কমিটিদের কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে এই মসজিদে দীর্ঘদিন যাবৎ ইমাম সাহেব আছে রব্বুল আলামিন, তিনি দোয়া চেয়েছেন তার কলিজার টুকরা ছেলে মেয়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তিনার ছেলে মেয়েকে কবুল আর মঞ্জুর করে নিয়ে নাও। এই আল্লাহ আমাদের সকলের ছেলে মেয়েগুলিকে দিনদার পরহেজগার বানায়া দাও। বাবা মার খেদমত করে স্পেশাল 2টা জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আজকে যারা ইন্তজাম করেছে, ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের বুদ্ধি বিবেক শ্রম সবগুলিকে কবুল করে নাও। এই আল্লাহ তুমি তো প্রথম আসমানের রহমত চলে এসেছে, দোয়া করি আমাদের সবাইকে এই আল্লাহ তোমার রহমত বরকত দিয়ে ভর্তি করে দিয়ে দাও রব্বুল আলামিন। বিশেষ করে শাহিন ভাই, তিনার ছেলে অসুস্থ, দোয়া চেয়েছেন বড় আশা নিয়ে, সন্তান অসুস্থ। আল্লাহ সন্তানের অসুস্থ হয়ে গেলে বাবা মার চোখের মধ্যে ঘুম আসে না। হে আল্লাহ তিনার ছেলেকে পরিপূর্ণ শেফা দান করে দাও। হে আল্লাহ ইসলাম ভাই তিনার ছেলে মেয়ে পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন, বাবা মা হারিয়ে গেছে। আল্লাহ ওই বাবা মার খবর 2টা জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে আপনি কবুল করে নিয়ে নাও। হে আল্লাহ ইউসুফ চাচা সহকারে 5 জন হাজি সেবমদার নিয়ত করেছেন। আল্লাহ হে আল্লাহ যাতায়াত রাস্তা সহজ করে দাও, তাদের হজকে কবুলের মঞ্জুর করে নিয়ে নাও। তোর সঙ্গে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত না করা পর্যন্ত কাউকে মৃত্যু দিও না। এ আল্লাহ আমিও বড় নিয়াত করেছি আমার আব্বা আম্মাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমি যেন বাবা মারে নিয়ে মক্কা মদিনা যাইতে পারি। এ আল্লাহ তুমি আমাকেও কবুল করে নাও। এ আল্লাহ আমার সঙ্গে আমার ছোট ভাই আবু বকর ভাই এসেছেন, তিনার 2 মেয়ে বিবি মাদ্রাসা, তিনার আব্বা জান চলে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন তিনার আব্বার খবরটা জান্নাতের ফুল বাগান বানায়া দাও, তিনার মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ বিশেষ করে অনেকে দোয়া চেয়েছেন, আমি নাম জানি না মাওলা, যারা যেই নিয়াত করে দোয়া চাইছেন সকালের মনের আশাগুলি পুরা করে দাও। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। হে আল্লাহ বিশেষ করে আমাদের মা বোনগুলিকে কবুল করে নাও। হে আল্লাহ তাদের কষ্ট শ্রমগুলিকে কবুল করে নাও। হে আল্লাহ আমাদের মা বোনগুলিকে জান্নাতি মা বোন হিসাবে কবুল করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله